জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার নওজোর গ্রামে পূর্বশত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষে ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গত ঈদ উল ফিতরের আগের রাতে এই সংঘর্ষে আহতদের অনেকেই চিকিৎসাধীন রয়েছেন বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে। এই ঘটনা মামলা থাকলেও আতঙ্ক বিরাজ করছে গ্রামটিতে। জয়পুরহাট জেলা প্রতিনিধি মোহাম্মদ মাফিজুল ইসলামের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। জয়পুরহাট জেলার নওজোর গ্রামটি আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নে অবস্থিত। এটি দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী একটি গ্রাম হলেও সম্প্রতি পূর্বশত্রুতার কারণে সংঘর্ষের ঘটনা ঘটছে। ২৪ ফেব্রুয়ারি এনামুল হকের ৬ বছরের সন্তানকে মারধর করে আবু কালামের ১০ বছরের নাতি। এ নিয়ে এনামুলের স্ত্রী দিলরুবার প্রতিবাদ করলে তিনি মারধরের শিকার হন। এনামুল হক আদালতে মামলা দায়ের করলে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন আসামিদের বিরুদ্ধে। মামলা প্রত্যাহারের জন্য এনামুল ও তার পরিবারকে হুমকি দেওয়া হয়। ঈদ উল ফিতরের আগের রাতে এনামুলের উপর হামলা চালানো হয়, যার ফলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। হামলায় এনামুলের পরিবার সহ ৫ জন এবং প্রতিপক্ষের ৩ জন আহত হন। এনামুল ও তার পরিবার অভিযোগ করেন তাদের উপর হামলা ও লুটপাট চালানো হয়েছে। একই ঘটনা নিয়ে আহত হয় প্রতিপক্ষের আব্দুস সাত্তার ও আবু কালাম। তাদের দাবি এনামুল মাদক কারবারের সাথে জড়িত, যার বিরুদ্ধে প্রতিবাদ করে তারা হামলার শিকার হয়েছেন। গ্রামে উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় মুক্তিযোদ্ধা ও পিডিবি প্রকৌশলী শান্তির দাবি জানিয়েছেন। যদিও মামলার পরও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, পুলিশ শুধুমাত্র আশ্বাস দিয়েছে। মামলার পর এরা বাড়ির মধ্যে যায়, হামলা করে পিটাপিটি করে। আমি মামলা দেওয়ার পরে ঝাড় হয়, ওরা ওয়ারেন্টের আসামি। আমি আপোষ করি না বিধায় আবারও মারামারি করে এদের উপর মারামারি করে এদের আমার বোনের দুই হাত কত একবারে হাড় হুড্ডি ভাঙে, সুরমার আমার ভাইয়ের হাত ভাঙে, আমার হাত ভাঙে। আমরা কি ন্যায় বিচার পাবো না? আমরা কি বিচার পাবো না? আমি আমার ভাই সেমাই চিনি নিয়ে আমার বোনের বাসায় যাই। ওখানে যাওয়ার আগে আমার বোনে ওরা আরেকবারও মারধর করছিল। আমার বোন ওনাদের উপরে মামলা করে, সে মামলার আমি আমার ভাই সাক্ষী হই। সাক্ষী হওয়ার পর একটা এজাহার আপনার আক্কেলপুর থানাতে যায়। থানাতে যাওয়ার পর ওনাদের আক্রোশ হয়। আমরা ওখানে যাওয়ার পরই তারেক রহমান, নুরু, নবী আর বিভিন্ন আসামিরা ওখানে আমাদের আপার বাসায় অ্যাটাক করে, আপার বাড়ির সমস্ত কিছু ওখান থেকে লুট করে নিয়ে যায়। আমি আমার বোনের বাসায় যাচ্ছিলাম সেমাই চিনি দেওয়ার জন্য উদ্দেশ্যে, কিন্তু ব্যতিক্রমে আমার বোনের বাড়ি এলাকা থেকে আমার দুলাভাইয়ের ব্যাগে গাঁজা ঢুকে দেওয়ার উদ্দেশ্যে রায়হান গাঁজা ঢুকে রিয়াকে আমার বোন দুলাভাইকে মারধর করে। এই সংবাদ পায়ে আমি ওসি স্যারকে, জয়পুরহাট জেলা সুপার স্যারকে আগে ইনভলভ করার পর জেলা সুপার জয়পুরহাট পুলিশ সুপার স্যার আবার আক্কেলপুর থানা ওসি স্যারকে জানায়। আক্কেলপুর থানার ওসি স্যারকে জানালে বিষয়টা আক্কেলপুর থানার ওসি স্যার আবার বজলুর স্যারকে বলে দেয় যে ওখানে কি কোনো সমস্যা আছে নাকি। তো বলে না, ওখানে কোনো সমস্যা নাই। ওসি স্যার আমাদের বলে যে এখানে মামলা করার এখন দরকার নেই, তুমি তোমার বোনদেরকে, তোমার দুলা ভাইদের উদ্ধার করে নিয়ে আসো, আগে মেডিকেলে ভর্তি করে নিয়ে আসো, তারপরে আমি ওদের আইনগত ব্যবস্থা নেব। এই বলে আমরা যখন মেডিকেল থেকে তিলেকপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে আমার বোনের বাড়িতে ঢুকে যাই, তখন আক্রমণ করে নুরু সহকারে রায়হান, সাত্তার, তারপরে হচ্ছে আপনার সুহেলের বড় ভাই, কালামের জামাই সহকারে বেশ কিছু লোকজন। তিলকপুর বাজার থেকে আমি আসতেছি, হাট বাজার করে লেবার মিস্ত্রি কিছু টাকা ছিল তাদের দিয়েছে, আমার কাছে কিছু টাকা ছিল, সেই টাকা নিয়ে আমি বাজার টাজার করে আমি আসার পরে আমার গ্রামে মসজিদ আছে, মসজিদের সামনে আমাকে ধরে প্রায় ৮-১০ জন ধরেছে। ধরার পর ওরা আমার ব্যাগ, সাইকেল কারে নিছে, কারে নিয়ে ঈদের বাজার ছিল, কাঁচা বাজার ছিল, ঝাল মরিচ অনেক রকমের বাজার ছিল, ঈদের বাজার করছি। সেই বাজার ব্যাগ ওরা কারে নিয়ে গাঁজা ঢুকে দিছে। গাঁজা ঢুকে দিয়ে ওরা কোনো ইস্যু পাইতেছে না যে আমার কেমনে আটকাবে, কেমনে কি করবে, কোনো